আসসালামু আলাইকুম। রুবেলস টিপস অ্যান্ড ব্লগস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। গোলাপকে কে না ভালোবাসে? আর সেই ভালোবাসার গোলাপের বাগান যদি থাকে ঢাকায় আমাদের খুব কাছে, তাহলে একবার ঘুরে আসতে কেই বা বারণ করেছে? আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো মিরপুর থেকে কিভাবে খুব সহজেই যাওয়া যায় গোলাপ গ্রাম, এবং আরও জানতে পারবো গোলাপ চাষিদের কিছু আলোচনা। যাই হোক, শুরু করা যাক। আমরা প্রথমে মিরপুর হযরত শাহ আলী মাজারের সামনে থেকে লেগুনায় করে আকরান চলে আসব। পূর্বের ভাড়া ছিল 20 টাকা, কিন্তু করোনা মহামারীর পর থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে 30 টাকা। আকরান 4 রাস্তার মোড়ে নেমে যে কোনো রিক্সা বা অটোওয়ালাদের কাছে বললেই হবে আমরা গোলাপগ্রাম যাব, তাহলেই তারা গোলাপগ্রামে নিয়ে আসবে। অবশ্য আকরানের পর থেকেই গোলাপ চাষ শুরু হয়, কিন্তু তারপরেও একটি নির্ধারিত স্থানের নাম গোলাপগ্রাম দেওয়া হয়েছে। আজ আমরা মূল গোলাপগ্রাম যাব না, কিন্তু আপনাদের রিক্সাওয়ালা কিংবা অটোওয়ালা অবশ্য মূল গোলাপগ্রামই নিয়ে যাবে। যেহেতু এখানে অনেক গোলাপের বাগান রয়েছে, সেহেতু আমরা যে কোনো একটা গোলাপ বাগানের মনোরম দৃশ্যের ভিডিও ধারণ করব এবং বাগানের চাষির সাথে কথা বলার চেষ্টা করব। তো আজ আমরা আকরাম থেকে কিছু দূর এগিয়ে রেনেসা আইডিয়াল স্কুলের পশ্চিম পাশে একটা সুন্দর গোলাপ বাগানের ভিডিও ধারণ করব এবং এই বাগানের চাষির সাথে কথা বলবো। কাছে এবং দূরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ফুল চাষি ভাইদের সাথে কিছু কথা বলতে চাই, এমন ফুলের সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে চাই। ভাই, আপনার নাম ও পরিচয় জানতে পারি? আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক। আমার এই গ্রামের চাষিদের মধ্যে আমিও একজন। তো এই গ্রামের ফুল চাষ সম্পর্কে বা ফুল ক্ষেত দেখতে গেলে অবশ্যই বাগিবাড়ি দক্ষিণ পাড়া এনএস স্কুলের পশ্চিম পাশে এসে গোলাপ গ্রাম যে কেউ পরিদর্শন করতে পারে। ভাই, আচ্ছা মোতামেল ভাই, এই গোলাপ গ্রামটা প্রথমে কিভাবে চাষ শুরু করা হয়? সর্বপ্রথম মিরপুর চিড়িয়াখানায় ক্লাব গ্রামে স্থানীয় কিছু লোক চাকরি করতো, সেইখান থেকেই তারা নিজস্ব চারা সংগ্রহ করে সর্বপ্রথম দু একজনে এই চাষিটা শুরু করে। এই চাষ দেখে লাভজনক হয়, অন্যান্য কৃষকরা উৎসাহ হয়ে প্রায় এখানে 200 থেকে 500 চাষি এই গোলাপ চাষের সাথে জড়িত আছে। এই ফুল কি সব সময় টিকিয়ে রাখতে পারবেন কিনা আপনারা?
অবশ্যই এখন বর্তমানে এই গোলাপের প্রফিটটা ভালো। বিঘা প্রতি খরচ বাদ দিয়ে বছরে দেখা যায় যে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা প্রফিট থাকে। যার কারণে এই চাষটা, এই গোলাপ চাষিরা এই ফুল চাষটা ধরে রাখতে পারবে আমার বিশ্বাস। এই ফুলটা আপনারা কোথায় বিক্রি করেন? আমাদের এখানে বিভিন্ন শহরের পাইকারি কিছু ব্যবসায়ী আছে। এখানে সন্ধ্যাবেলা বস্তাপাড়া ফুলের মার্কেটে সন্ধ্যাকালীন সময় মার্কেটটা বসে। এখান থেকে শাহবাগের কিছু পাইকার এখান থেকে কিনে নিয়ে শাহবাগ বিক্রি করে। শাহবাগ থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে এটা সাপ্লাই হয়, ডেলিভারি দেওয়া হয়। কিছু খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে কিনে নেয়। এই ফুল চাষ করে চাষি ভাইরা কিভাবে কি লাভ হয় কিভাবে? এখানে খরচ বাদ দিয়ে বছরে শীতকালীনে প্রায় প্রত্যেক বিঘা প্রতি 1 থেকে 1.5 লক্ষ টাকা প্রফিট আর উপার্জন করতে পারে কৃষকরা। মানে এই ফুলটা অন্য অন্য চাষি ভাইরা মানে জায়গা থেকে মিরপুর অথবা সাভার থেকে যদি ক্রেতারা আসে কিনতে, তখন আপনারা কিভাবে কমে বিক্রি করবেন না লাভে বিক্রি করবেন? যেহেতু এখানে পাইকারি এবং খুচরা ব্যবসায় হাত পরিবর্তন হয়, সরাসরি কৃষকের সাথে যোগাযোগ করলে এখানে সুলভ মূল্যেই ফুলটা যে কেউ খুচরা এবং পাইকারি দরে কিনে নিতে পারবে। আমাদের এইখানে স্থানীয় চাষিদের সাথে যোগাযোগ করলে বাগানের সরাসরি ফুল সংগ্রহ করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি আরো পেতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটির সাথে থাকুন। ধন্যবাদ।